আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 5টি আমল করলে মানুষের দোয়া পাওয়া যায়। আমরা সবাই অন্যের কাছে দোয়া প্রত্যাশা করি। সুযোগ পেলেই দিনদার মানুষের কাছে নিজের জন্য এবং নিজের পরিবার পরিজনের জন্য দোয়া চেয়ে থাকি। কিন্তু ইসলামী শরীয়ত আমাদের জন্য এমন কিছু উপায় করে দিয়েছে যা অবলম্বন করে আমরা অনায়াসে মানুষের দোয়ায় শামিল হতে পারি। সেই উপায়গুলো হলো, নম্বর 1, নেক সন্তান প্রতিপালন করা। মানুষের দোয়া লাভের অন্যতম উপায় হলো নেক সন্তান। নেককার সন্তান মাতা পিতার সওয়াব লাভের উপায়। কেননা এমন কত পরহেজগার মানুষ আছে যাদের মৃত্যুর পর আমলের রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু যে মাতা পিতা নেককার পরহেজগার সন্তান রেখে কবরে যান, মৃত্যুর পর তার নেকি অর্জনের পথ বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার আমলের পথ বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল ছাড়া। তা হলো সদকায়ে জারিয়া, এমন এলেম যা দ্বারা উপকৃত হওয়া যায়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631। নম্বর 2, পরোপকার ও সদাচরণ। মানুষের দোয়ার ছায়ায় আশ্রয় লাভের অন্যতম উপায় হল পরোপকার ও সদাচরণ। মানুষ উপকারের মাধ্যমে অন্যের মন জয় করতে পারে। তাই উপকারকারীর জন্য দোয়া করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় কামনা করে তাকে নিরাপত্তা দাও। যে ব্যক্তি তোমাদের দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করো। আর যে ব্যক্তি তোমাদের উপকার করে তাকে বিনিময় দিয়ে দাও। যদি বিনিময় আদায়ের মতো কোনো কিছু না থাকে, তার জন্য দোয়া করো যতদিন না তুমি বুঝবে যে তার উপকারের বিনিময় আদায় হয়েছে। আবু দাউদ হাদিস নম্বর 1672। নম্বর 3, মানুষের কাছে দোয়া চাওয়া। মানুষের দোয়ায় নিজেকে শামিল করার আরেকটি উপায় হল সৎ কর্মশীল বান্দাদের কাছে দোয়া চাওয়া। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। যখন সে তার ভাইয়ের কল্যাণে দোয়া করে, তখন নিয়োজিত ফেরেশতা বলে, আমিন, তোমার জন্য অনুরূপ কল্যাণ বর্ষিত হোক। সাফওয়ান রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বাজারে গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেখা পেলাম। তিনিও আমাকে এই হাদিস শোনালেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2733। নম্বর 4, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা বা হাঁচির জবাব দেওয়া। হাঁচির মাধ্যমে হাঁচিদাতা এবং এর জবাবদাতা পরস্পরের দোয়ায় নিজেকে শামিল করে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাঁচি দেওয়া পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। যখন তোমাদের কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তখন তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যায়। আর হাই তোলা শয়তানদের পক্ষ থেকে হয়। কাজী তোমাদের কোনো ব্যক্তির হাই উঠলে সে যেন সাধ্য অনুযায়ী তা রোধ করে, কেননা হাই তুললে শয়তান তাকে দেখে হাসে। সহিহ বুখারী হাদিস নম্বর 6223। নম্বর 5, সালামের প্রসার ঘটানো। সালামের আদান প্রদানের মাধ্যমে মুসলিমরা পরস্পরের জন্য দোয়া করে থাকেন। সালাম দেওয়া সুন্নত এবং জবাব দেওয়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের উপর অন্য মুমিনের 6টি হক আছে। যখন কোনো মুমিনের রোগব্যাধি হয় তখন তার সেবা করা, কেউ মারা গেলে তার জানাজা ও দাফন কাফনে উপস্থিত হওয়া, কেউ দাওয়াত করলে তা কবুল করা অথবা কারো ডাকে সাড়া দেওয়া, সাক্ষাৎ হলে সালাম দেওয়া, হাঁচি দিলে জবাব দেওয়া এবং উপস্থিত অনুপস্থিত সব অবস্থায় মুমিনের কল্যাণ কামনা করা। তিরমিজি হাদিস নম্বর 2737। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করে মানুষের দোয়া পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।